এক নং প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি গ্রামীণ মহিলাদের জন্য চিপ স্যানিটারি প্যাড প্রকল্পের অধীনে অস্মিতা যোজনা চালু করেছে? এ মহারাষ্ট্র, বি পশ্চিমবঙ্গ, সি গুজরাট, ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর এ মহারাষ্ট্র। 2 নং প্রশ্ন, ভারতে সর্বপ্রথম সম্পূর্ণ দেশীয় ব্যাংক হল? এ মহারাষ্ট্র ব্যাংক, বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ডি ব্যাংক অব বরোদা। সঠিক উত্তর বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 3 নং প্রশ্ন, 2020 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত উৎপাদন শুল্ক বাবদ কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ অর্থ রাজস্ব আদায় হয়েছে? এ 50,000 কোটি টাকা, বি 1 লক্ষ কোটি টাকা, সি 1.60 লক্ষ কোটি টাকা, ডি 2.50 লক্ষ কোটি টাকা। সঠিক উত্তর সি 1.60 লক্ষ কোটি টাকা। 4 নং প্রশ্ন, দ্য ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডর কোন দুটি স্থানকে রেলপথ দ্বারা সংযুক্ত করেছে? এ পানিপথ ও এলাহাবাদকে, বি জওহরলাল নেহরু বন্দর ও তুঘলকাবাদকে, সি রাজকোট ও ভুবনেশ্বরকে, ডি লুধিয়ানা ও সোনাগড়কে। সঠিক উত্তর ডি লুধিয়ানা ও সোনাগড়কে। 5 নং প্রশ্ন, ভারতে প্রথম কবে 1 পয়সা মূল্যের পোস্টকার্ড চালু করা হয়? এ 1872 খ্রিস্টাব্দে, বি 1890 খ্রিস্টাব্দে, সি 1875 খ্রিস্টাব্দে, ডি 1895 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ 1872 খ্রিস্টাব্দে। 6 নং প্রশ্ন, ভারতের সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার 2020 থেকে 2023 সময়সীমায় যে পরিমাণ অর্থ আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ব্যয়ের লক্ষ্যমাত্রা রেখেছে? এ 10,000 কোটি টাকা, বি 15,000 কোটি টাকা, সি 22,810 কোটি টাকা, ডি 50,000 কোটি টাকা। সঠিক উত্তর সি 22,810 কোটি টাকা। 7 নং প্রশ্ন, রপ্তানিকারক দ্রব্যগুলির মধ্যে ম্যানুফ্যাকচারিং দ্রব্যের পরিমাণ হল শতকরা? এ 75%, বি 62%, সি 80%, ডি 22%। সঠিক উত্তর এ 75%। 8 নং প্রশ্ন, ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি চালু হয়েছে? এ 2017 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে, বি 2017 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর থেকে, সি 2018 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে, ডি 2018 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি থেকে। সঠিক উত্তর এ 2017 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে। 9 নং প্রশ্ন, 2020 খ্রিস্টাব্দে ই পঞ্চায়েতে ভারতের কোন রাজ্যটি প্রথম স্থান দখল করেছে? এ তেলেঙ্গানা, বি হিমাচল প্রদেশ, সি বিহার, ডি গোয়া। সঠিক উত্তর বি হিমাচল প্রদেশ। 10 নং প্রশ্ন, জিএনপি এর সঙ্গে জিডিপি এর পার্থক্য হল প্রথমটি থাকে? এ রপ্তানি আয়, বি পরোক্ষ কর, সি ডিপ্রিসিয়েশন, ডি বিদেশ থেকে মোটায়। সঠিক উত্তর ডি বিদেশ থেকে মোটায়। 11 নং প্রশ্ন, বন্ধন ব্যাংকের সদর দফতরটি ভারতের যে শহরে স্থাপিত হয়েছে? এ কলকাতায়, বি গুয়াহাটিতে, সি চেন্নাইয়ে, ডি মুম্বইয়ে। সঠিক উত্তর এ কলকাতায়। 12 নং প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়? এ 1956 খ্রিস্টাব্দে, বি 1958 খ্রিস্টাব্দে, সি 1960 খ্রিস্টাব্দে, ডি 1965 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ 1956 খ্রিস্টাব্দে। 13 নং প্রশ্ন, ভারতে বর্তমানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য? এ 10 লাখ টাকা, বি 25 লাখ টাকা, সি 15 লাখ টাকা, ডি 30 লাখ টাকা। সঠিক উত্তর বি 25 লাখ টাকা। 14 নং প্রশ্ন, নিচের কোনটি দার্টি সাবসিডি এর উদাহরণ? এ ডিজেল সাবসিডি, বি জল নিকাশিতে খরচ, সি গরিবী রেখার ওপরে বসবাসকারী লোকেদের সরকারি সাহায্য, ডি মিড ডে মিল প্রোগ্রাম।
সঠিক উত্তর এ ডিজেল সাবসিডি। 15 নং প্রশ্ন, যে বলিউড অভিনেতা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের প্রথম প্রচারদূত হয়েছেন? এ অক্ষয় কুমার, বি শাহরুখ খান, সি অমিতাভ বচ্চন, ডি সলমন খান। সঠিক উত্তর সি অমিতাভ বচ্চন। 16 নং প্রশ্ন, ব্রিটেন যুবরাজ চার্লস ভারতের কত সংখ্যক শিশুর শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করতে $10 মিলিয়ন মূল্যের নতুন ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট বন্ড চালু করেছেন? এ 1 লক্ষ, বি 2 লক্ষ, সি 5 লক্ষ, ডি 10 লক্ষ। সঠিক উত্তর বি 2 লক্ষ। 17 নং প্রশ্ন, ইউএনডিপি অনুযায়ী 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে নিচের কোনটি গুরুত্বপূর্ণ নয়? এ সুরক্ষিত এবং দীর্ঘ জীবনযাপন, বি সুরক্ষিত পরিবেশ, সি জ্ঞানসম্পন্ন হওয়া, ডি উপযুক্ত জীবনযাপনের জন্য সম্পদের সঠিক ব্যবহার। সঠিক উত্তর বি সুরক্ষিত পরিবেশ। 18 নং প্রশ্ন, অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া র চেয়ারম্যান হিসেবে সম্প্রতি পুনর্নির্বাচিত হয়েছেন? এ নীলেশ শাহ, বি অনিল ধাসমানা, সি রজত সুদ, ডি বিবেক শর্মা। সঠিক উত্তর এ নীলেশ শাহ। 19 নং প্রশ্ন, ব্যাংক জালিয়াতি বন্ধ করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক যে কমিটি গঠন করেছে? এ লোধা কমিটি, বি রঙ্গরাজন কমিটি, সি ওয়াইএইচ মালেগাম কমিটি, ডি রাজীব কুমার কমিটি। সঠিক উত্তর সি ওয়াইএইচ মালেগাম কমিটি। 20 নং প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে ভারতের গরিবি ও অর্থনীতি নিয়ে দাদাভাই নওরোজির লেখা বইটির নাম কি? এ ইন্ডিয়ান ইকোনমি আন্ডার ব্রিটিশ রাজ, বি ব্রিটিশ রুল অ্যান্ড ইকোনমিক ড্রেন অব ইন্ডিয়া, সি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ডি ইকোনমিক ড্রেন অ্যান্ড পোভার্টি অব ইন্ডিয়া। সঠিক উত্তর সি পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া।